ওই বিষয়টা বুঝতেছো না। তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করতেছে কিভাবে টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট দিবে, কিভাবে টুর্নামেন্টের ম্যাচ শুরু করবে, কিভাবে টুর্নামেন্ট খেলবে, কিংবা অনেকে আবার এমন প্রশ্ন করতেছে টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট হচ্ছে না। সো গাইস, এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তোমরা কিভাবে FFWS টুর্নামেন্টের ম্যাচ স্টার্ট করবে। দেখো গাইস, টুর্নামেন্টে ম্যাচ স্টার্ট করতে হলে তোমাদেরকে 4 থেকে 5 জন নিয়ে প্রথমে একটি স্কোয়াড তৈরি করতে হবে টুর্নামেন্টের জন্য। যারা যারা এখনো স্কোয়াড তৈরি করতে পারোনি, কিভাবে তোমরা স্কোয়াড তৈরি করবে ওই বিষয় নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। ভিডিওটির লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা যারা যারা স্কোয়াড তৈরি করে ফেলেছো তোমরা সরাসরি এই জায়গার মধ্যে চলে আসবে। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট গেম নামে একটি লেখা আছে। তোমরা যদি এই স্টার্ট গেমের উপরে ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু স্টার্ট নিচ্ছে না। স্টার্ট না নেওয়ার কারণ হচ্ছে গাইস, এখনো কিন্তু টুর্নামেন্টের ম্যাচ ডে শুরু হয়নি। টুর্নামেন্টের ম্যাচ ডে হচ্ছে 22 এবং 23 তারিখ। মানে গাইস, তোমরা এখানে 22 এবং 23 তারিখে ম্যাচ স্টার্ট করতে পারবে। তোমরা যদি 22 তারিখের আগে ম্যাচ স্টার্ট দেওয়ার ট্রাই করো তাহলে কিন্তু হবে না, তোমরা ম্যাচ স্টার্ট দিতে পারবে না। তাছাড়া এখানে দেখতে পারতেছো ম্যাচ মেকিং পিরিয়ড নামে একটি নোটিশ দিয়ে দিয়েছে গেরিনা ফ্রি ফায়ার। এখানে বলতেছে তোমাদের ম্যাচ খেলার টাইম হচ্ছে 22 এবং 23 তারিখ 14:30 থেকে 18:29 পর্যন্ত, মানে দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:29 পর্যন্ত। তোমরা কিন্তু শুধুমাত্র 22 এবং 23 তারিখ দুপুর 2:30 থেকে সন্ধ্যা 6:29 পর্যন্ত ক্লিক করে দাও, তাহলে কিন্তু তোমাদের সরাসরি এরকম একটি গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। আর টুর্নামেন্ট খেলার জন্য এই গ্রুপটির মধ্যে তোমরা টুর্নামেন্ট খেলার জন্য যে 4 জন প্লেয়ার নিয়ে স্কোয়াড বানিয়েছো ওই 4 জন প্লেয়ার ছাড়া এক্সট্রা কোনো প্লেয়ার এখানে অ্যাড দিতে পারবে না। এই গ্রুপটির মধ্যে তোমাদের স্কোয়াডের 4 জন প্লেয়ার একসাথে হয়ে গেলে সিম্পলি এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করে দিবে। আর স্টার্ট বাটনে ক্লিক করে দিলে তোমাদেরকে সরাসরি কিন্তু FFWS BD টুর্নামেন্টের ম্যাচের ভিতরে নিয়ে যাবে। আর ম্যাচগুলো কিন্তু সাধারণত তোমরা বিআর র্যাঙ্কে যে ম্যাপের মধ্যে ম্যাচগুলো খেলো ওই ম্যাপের মধ্যে ম্যাচগুলো হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও FFWS টুর্নামেন্ট নিয়ে। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। ওই বিষয়টা বুঝতেছো না তোমাদের